আসসালামু আলাইকুম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি সপ্তম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য ইসলাম শিক্ষা বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের সম্ভাব্য কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। গত পর্বে আমরা প্রথম অধ্যায়ের কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। চলো তাহলে আমরা দ্বিতীয় অধ্যায়ের কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর দেখে নিই। প্রথমে দলগত কাজ নিয়ে আলোচনা করা হয়েছে। দেখো, দলগত কাজ 1, তারাবির নামাজ জামাতে আদায় করলে ভুল কম হয়, এ নিয়ে শিক্ষার্থীরা দলে বিভক্ত হয়ে আলোচনা করবে। নমুনা সমাধান এখানে দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নেবে। আমি শুধু প্রশ্ন নিয়ে আলোচনা করব, তোমরা উত্তর এখান থেকে দেখে নেবে, কেননা বিস্তারিত পড়তে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তারপর 2 নম্বর দলগত কাজ, কোনো একজন শিক্ষার্থী জোহরের নামাজ আদায় করতে মসজিদে গিয়ে ইমামের সাথে 1 রাকাত পেয়েছে, অবশিষ্ট নামাজ কিভাবে আদায় করবে? তার নমুনা সমাধান এখানে দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নেবে। তারপর 3 নম্বর দলগত কাজ, রুগ্ন ব্যক্তির নামাজ আদায়ের পদ্ধতি সম্পর্কে শিক্ষার্থীরা শ্রেণীতে আলোচনা করবে। এটির উত্তর এখানে দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নেবে। তারপর 4 নম্বর দলগত কাজ, শিক্ষার্থীরা সাওমের কাজা ও কাফফারার কারণ একটি পোস্টারে লিখে শ্রেণীতে উপস্থাপন করবে। এইভাবে লিখে শ্রেণীতে উপস্থাপন করবে। তারপর 5 নম্বর দলগত কাজ, শিক্ষার্থীরা সাওমের কাফফারা আদায়ের পদ্ধতি নিয়ে পরস্পরের মধ্যে আলোচনা করবে। উত্তর তোমরা এখান থেকে দেখে নেবে। তারপর 6 নম্বর দলগত কাজ, শিক্ষার্থীরা দলে বিভক্ত হয়ে সাদাকাতুল ফিতর আদায়ের গুরুত্বের উপর আলোচনা করবে। তোমরা এভাবে আলোচনা করবে। তারপর দেখো, প্রশ্ন রয়েছে, জাকাতের নিসাব সম্পর্কে সাহিল ও আহমদের মধ্যে একটি সংলাপ তৈরি করো। তোমরা এভাবে সংলাপ তৈরি করবে। তারপরে প্রশ্ন, তোমার পাশের সহপাঠীকে সাথে নিয়ে সাওম ভঙ্গের কারণসমূহের উপর একটি তালিকা তৈরি করো। যদি তালিকা আসে তোমরা এভাবে তালিকা তৈরি করবে যে সাওম ভঙ্গের কারণগুলো কী কী। শ্রেণীতে কয়েকজন বন্ধু মিলে জাকাত বন্টনের খাতসমূহের উপর একটি তালিকা প্রস্তুত করবে। তোমরা এভাবে জাকাত বন্টনের যে 8টি খাত আছে, এই 8টি খাত নিয়ে আলোচনা করবে বা তালিকা তৈরি করবে। তারপর সালাতের নিষিদ্ধ সময় ও সাওম মাকরুহ হওয়ার কারণের উপর একটি পোস্টার তৈরি করো। তোমরা এভাবে পোস্টার তৈরি করবে, সালাত নিষিদ্ধ হওয়ার সময় এবং সাওম মাকরুহ হওয়ার কারণ। একজন মানুষের উপর কখন জাকাত ফরজ হয় তার তালিকা আকারে লেখো। এভাবে তোমরা তালিকা করবে। প্রয়োগমূলক প্রশ্ন ও উত্তর, তুমি তোমার বাবার সাথে জামাতে সালাত আদায়ের জন্য মসজিদে গিয়েছো। তোমরা একজনকে অনুসরণ করে সালাত আদায় করছো, তিনি কে? তার দায়িত্ব কর্তব্য লেখো। এটি তোমরা এখান থেকে দেখে নেবে। এছাড়া সালাতের পর তোমার মা বেজর সালাতের নিয়তে একটি সালাত আদায় করছেন, তিনি কোন সালাত আদায় করছেন? তিনি কিভাবে তা আদায় করছেন বর্ণনা করো। এটির উত্তর তোমরা এখান থেকে দেখে নেবে। তারপর তুমি নিয়মিত সালাত আদায় করো, এর মাধ্যমে শরীরে কি কি উপকার পাবে? সেটির উত্তর তোমরা এখান থেকে দেখে নেবে। সালাত আদায় করতে গিয়ে তোমার কোনো ওয়াজিব ছুটে গেছে, এখন তুমি কিভাবে সালাত শুদ্ধ করবে? এটিকে কি বলা হয়? এটি ওয়াজিব হওয়ার আর কি কি কারণ রয়েছে? এটির উত্তর তোমরা এখান থেকে দেখে নেবে। তারপর 1 মাস সিয়াম সাধনার পর আমরা ঈদ উদযাপন করি, এই ঈদের নাম কি? এর সামাজিক প্রভাব ব্যাখ্যা করো। এটিও তোমরা এখান থেকে দেখে নেবে। তারপর পর্যবেক্ষণমূলক প্রশ্ন ও উত্তর, আসরের নামাজ শেষ করে তুমি লক্ষ্য করলে জৈনক মুসাফির আসরের 4 রাকাত ফরজ নামাজ সম্পূর্ণ আদায় না করে বরং 2 রাকাত আদায় করে চলে যাচ্ছেন। ইসলামী শরীয়তে তার আদায়কৃত এ নামাজের বিধান লেখো। এটির উত্তর তোমরা এখান থেকে দেখে নেবে। তারপর রমজান মাসের 20 তারিখে আসরের পর থেকে তুমি তোমার এলাকার একজন লোককে 2 দিন ধরে মসজিদে অবস্থান করতে দেখেছো। এই বিষয়ে তুমি তাকে জিজ্ঞাসা করলে তিনি উত্তর দিলেন তার এই কাজটি উত্তম একটি ইবাদত। লোকটি কোন ইবাদত আদায় করছেন? এটি পালনের নিয়মাবলী বর্ণনা করো। এর উত্তরও তোমরা এখান থেকে দেখে নেবে। তারপর কাঠামোবদ্ধ প্রশ্ন ও উত্তর, তোমার মা সুবেহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়
নিয়তের সাথে পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থেকেছেন। একে কি বলে? তার এ ইবাদতটি ভেঙে যেতে পারে এমন 4টি কারণ লেখো। এই 4টি কারণ তোমরা এখান থেকে দেখে নেবে। ফাতিমা রোজা রেখেছে, হঠাৎ সে অসুস্থ হয়ে রোজা ভেঙে ফেলেছে। এই অবস্থায় রোজার বিধান কি? এই বিধান প্রযোজ্য এমন 4টি কারণ লেখো। এটির উত্তর তোমরা এখান থেকে দেখে নেবে। তারপর সাওম সমাজের লোকদের মধ্যে পারস্পরিক সহমর্মিতা সৃষ্টি করে। শীর্ষক আলোচনা সভায় উপস্থিত বক্তৃতা প্রদান করো। এখান থেকে তোমরা এই বক্তৃতা দেখে নেবে। সুপ্রিয় শিক্ষার্থী, এইগুলো তোমাদের কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর। তারপর তোমাদের পরীক্ষার আগের দিন রাতে যে প্রশ্ন প্রকাশ করা হবে সেটি পাওয়ার পর আমি প্রশ্ন সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সেজন্য তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজ তাহলে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।